ইদ ক্বালা ইউসুফ লিআবিহি, আল্লাহ বলছেন শুনেন, ইদ ক্বালা যখন বলল ইউসুফ যখন বলল লিআবিহি তার পিতাকে, ইয়া আবাতি হে আমার পিতা, ইন্নী রাআইতু আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবা 11টা নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কমারা একটা সূর্য এবং একটা চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন তাদেরকে দেখলাম আমাকে সিজদা করতে। আল্লাহ তিনি বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না, ফায়াকিদু লাকা কাইদা তাহলে তারা ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন স্পষ্ট কি শত্রু। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তিনি বুঝতে পারলেন তিনি তো নবীর বংশধর, তাই না? তার দাদা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বুঝতে পারলেন যে আমার ছেলের যে স্বপ্ন এরা বাস্তবিকই সত্য স্বপ্ন এবং সে পরবর্তী আমার উত্তরাধিকারী হবে, নবী হবে। তাই তিনি তাকে বললেন, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, তারা তো বুঝে ফেলবে, তখন তোমার বিরুদ্ধে তুমি যেহেতু ছোট ষড়যন্ত্র করবে। তোমার রব তোমাকে মনোনীত করছেন, তোমাকে আল্লাহ মনোনীত করে দিয়েছেন, তাই তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন। আর তোমাকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ইউসুফ আলাইহিস সালামের যুগে স্বপ্নের তাবিরের খুব প্রচলন ছিল। দেখেন, এক স্বপ্নের তাবিরের মাধ্যমে কিন্তু সে ক্ষমতার একবারে কেন্দ্রে চলে গেছিলেন। এবার তিনি বলছেন, ওয়ায়ুআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস, হে ইউসুফ তোমাকে আল্লাহ তাআলা কি করবেন? স্বপ্নের তাবির শিক্ষা দিবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, আর আল্লাহর যত নিয়ামত আছে সব কিছু তোমাকে পরিপূর্ণ করে দিবেন। ওয়া আলা আলি ইয়াকুব, আর আমি ইয়াকুবের বংশধরকেও আল্লাহ এর মাধ্যমে নিয়ামত দান করলেন। বাবা যদি জানতে পারে ছেলে পরবর্তী সফলতার সর্বোচ্চ মাকামে পৌঁছাবে এবং সেটা যদি হয় ছোটবেলায় জানতে পারে, তাহলে বাবার কতটা মন ভরে যায়। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমার বংশধরকেও এর মাধ্যমে তুমি সম্মানিত করলে। কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেভাবে তোমার পূর্বপুরুষদের ইসহাক এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খুব নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন, তোমাকেও এইভাবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন এবং নিয়ামতে পূর্ণ করে দিবেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব আলিমুন হাকিম, সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, আল্লাহ বলেন লাকাদ কানা ফি ইউসুফ, এই যে ইউসুফের যে ঘটনা আছে, ওয়া ইখওয়াতিহি এবং তার ভাইয়ের, আয়াতুল লিসাইলিন যারা জিজ্ঞাসু লোক, যারা কোনো ঘটনার ভিতরে প্রবেশ করে অন্তর্নিহিত জ্ঞান হাসিল করতে চায়, তাদের জন্য ইউসুফ এবং তার ভাইয়ের ঘটনার ভিতরে কি আছে? নিদর্শন আছে, শিক্ষা আছে। যারা জ্ঞান পিপাসু লোক, যারা কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করে, তাদের জন্য এই ঘটনার ভিতরে অনেক নিদর্শন আছে। ইয ক্বালু, যখন বলল, লা ইউসুফু আখুহু, তার ভাইয়েরা যখন বলা শুরু করলো, লা ইউসুফু আখুহু, ইউসুফ এবং তার ভাই, আহাব্বু ইলা আবিনা, আহাব্বু অধিক প্রিয়, ইলা আবিনা আমাদের বাবার কাছে, মিন্না আমাদের চাইতে, ওয়া নাহনু উসবা অথচ আমরা হইলাম বিশাল একটা দল, আমরা 10 জন, আর ইউসুফ এবং তার ভাই হলো 2 জন, অথচ আমার বাবা এই 2 জন কি বেশি ভালোবাসে, অথচ আমরা এতজন লোক আমাদের ভালোবাসে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, ইন্না আবানা নিশ্চয় আমাদের পিতা লাফি দালালিম মুবিন স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে। দেখেন, বাচ্চারা, তার বাবা হইল নবী, আল্লাহ যার কথা কোরআনে পর্যন্ত উল্লেখ করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছিল যে তোমার ছেলে হবে এবং তোমার নাতিও হবে, তাকে তার ছেলেরা দোষারোপ করতেছে, ইন্না আবানা লাফি দালালিম মুবিন আমাদের পিতা ভ্রষ্টতার মধ্যে আছে, আমাদেরকে বাদ দিয়ে শুধু ইউসুফকেই ভালোবাসতেছে। উকতুলু ইউসুফ, চলো আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, আবিদ রহুহু আরদা, অথবা তাকে দূরে কোনো জমিনে ফেলে আসি, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, এটা যদি করি তাহলে আমাদের পিতার সম্পূর্ণ দৃষ্টি আমাদের উপর পড়বে। ইউসুফকে এত ভালোবাসে, তাকে যদি একবার দূরে একটা জায়গায় সরাই দিয়ে অথবা মেরে ফেলি, তাহলে তার ভালোবাসার পাত্র পাবে না।
সম্পূর্ণ ভালোবাসা আমাদের উপরেই। এখনকার মানুষও তাই মনে করে, তাই না? এই যে সোহাগ ছেলেটাকে হত্যা করলো, ওরা ভাবছে এর যদি হত্যা করে দিই পুরো দোকানটা আমাদের হয়ে যাবে, রাজত্ব আমাদের হবে। আসলে কি তাই? এরকম হবে? হবে না। এরপরে তারা বলতেছে ওয়াজহু আবিকুম, যদি তাকে দূরে ফেলে দেই তাহলে আমাদের পিতার দৃষ্টি সম্পূর্ণ আমাদের উপর পড়বে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ওয়াতাকুনু মিন বাদিহি, এরপর আমরা হয়ে যাব কওমান সালিহিন, একেবারে সৎকর্মশীল বান্দা। শুধু ওনরা না, সমস্ত মানুষই গুনাহ করার সময় একটা চিন্তাই করে যে খালি এই গুনাহটা করেই আল্লাহর কাছে তওবা করে আমরা ভালো লোক হয়ে যাব। তাই ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও এটা বললেন, শুধু তাকে হত্যা করে ফেলি বা দূরে কোনো ভূমিতে ফেলে আসি, এরপর আমরা সৎকর্ম করে একবারে আল্লাহর সৎকর্মশীল বান্দা হয়ে যাব। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলল, লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো না। আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরঞ্চ তাকে একটা অন্ধকূপে ফেলে আসো, কূপের ভিতরে। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা, তাহলে কি হবে, কোনো সফরকারী দল, বণিক দল তাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেই চাও ইউসুফের বিরুদ্ধে, তাহলে তাকে হত্যা করো না, তাকে দূরবর্তী একটা কূপের ভিতরে রেখে আসো। হবে কি, তাহলে কোনো বণিক দল তাকে ওখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাবে, সে আর জীবনে আসতে পারবে না। তোমাদের উদ্দেশ্য যেহেতু পিতার কাছ থেকে তারে সরানো, তাহলে মেরে ফেলার দরকার নাই, দূরে নিয়ে যায়। এরপরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা এইটাই করব। ক্বালু, তখন তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ। কয়জনে মিলে সিদ্ধান্ত নিয়া বাবার কাছে আয়েশা বলছে, ইয়া আবানা, হে আমাদের পিতা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, আপনার কি হয়েছে যে ইউসুফের ব্যাপারে আমাদেরকে একদম বিশ্বাসই করতেছেন না। যখন মানুষ অন্যায় করতে যায় তখন কিন্তু ভালো সাজে, তাই না? এখানে তারা ওখানে বলে আসলো কি যে আমাদের পিতা ভ্রষ্টতার মধ্যে আছে, ভুল পথে আছে, আর এখানে এসে পিতার সামনে এত আনুগত্য সাজছে যে বলতেছে, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, আপনার কি হয়েছে যে ইউসুফের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা, আমাদেরকে বিশ্বাস করতেছেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা তার ব্যাপারে কতটা শুভাকাঙ্ক্ষী, ছোট ভাই, কতটা ভালোবাসি তাকে, আর আপনি আমাদেরকে বিশ্বাস করতেছেন না। অথচ তারা সিদ্ধান্ত নিয়েছে কি তাকে মেরে ফেলবে। আর এখানে এসে বলতেছে আমরা কত ভালোবাসতেছি আমাদের ছোট ভাই, কেন আমাদেরকে বিশ্বাস করতেছেন না। আরসিলহু মা'ানা, তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, গদা, আগামীকাল, ইয়ারতা ওয়া ইয়ালআব, সে আমাদের সাথে খেলাধুলা করবে, ওখানে যাইয়া ফলমূল খাবে, এটা আনন্দ ফুর্তির মধ্যে থাকবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তার নিরাপত্তা দেব, তার সমস্ত দেখাশোনার ভার আমাদের কাছে। قال إني لا يحزنني, قال ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী, নিশ্চয় আমি, লা ইয়াহজুনুনি, এই চিন্তা করি যে, আন তাযহাবু বিহি, তোমরা যে তাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, এইটাই আমার জন্য দুঃখের কারণ, এইটাই আমার জন্য কষ্টের কারণ হবে। আমি চিন্তিত হয়ে পড়বো, ছোট বাচ্চা নিয়ে যাচ্ছ, ওরাও তো ছোট ছোট, তোমরা তাকে যে আমার কাছ থেকে নিয়ে যাবে এটাই আমার চিন্তার কারণ। আর আমি ভাই আরো ভয় করতেছি, তাকে নেকড়ে খেয়ে ফেলবে, আর তোমরা এ ব্যাপারে গাফিল থাকবে। দেখেন ইয়াকুব আলাইহিস সালাম মুখ থেকে এই কথাটা বের করলেন যে আমি ভয় করতেছি তাকে হয়তো নেকড়ে খেয়ে ফেলবে, তোমরা তার থেকে দূরে থাকবে। আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এইটা কি ষড়যন্ত্রের কারণ বানিয়ে নিয়েছে। বাবা বলছেন যে আমার ভয় লাগতেছে, তাকে নিলে হয়তো নেকড়ে খেয়ে ফেলবে, তোমরা তোমাদের খেলাধুলায় থাকবে, তোমরা ছোট ছোট। আর তারা এই কথাটা কি লুফে নিছেন পরবর্তীতে তাদের যে অসৎ উদ্দেশ্য আছে সেটা হাসিল করার জন্য। তখন তারা বলছেন, লাইন আকালাহু যিবু, তাকে যদি নেকড়ে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, অথচ আমরা এতগুলা ভাই, ইন্না ইদাল লাখাসিরুন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হব। মানে ভাইরা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, আয়েশা বললেন যে আপনার কি হয়েছে, আমাদের কেন বিশ্বাস করতেছেন না, তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আগামীকাল সে একটু খেলাধুলা করবে ভাইদের সাথে, আমরা তার নিরাপত্তা দেব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হচ্ছে যে তাকে যদি তোমরা নিয়ে যাও, প্রথমত আমার কাছ থেকে নিয়ে যাও, এটাই আমার দুঃখের কারণ, এইটার জন্যই আমি চিন্তিত থাকবো। আবার তাকে এই ভয় করতেছি যে হয়তো নেকড়ে খেয়ে ফেলবে, তোমরা তার ব্যাপারে উদাসীন থাকবে। আর তারা এই কথাটাকেই তারা লুফে নিল। পরবর্তীতে
এই যে তিনি বলছেন নেকড়ে খেয়ে ফেলবে, এইটাই তারা একটা কারণ বানাই দিচ্ছে। তখন তারা বলছে লাইন আকালাহু দিবু, তাকে যদি নেকড়ে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, অথচ আমরা এতগুলা লোক, উসবা একটা দল, ইন্না ইদাল্লা খাসিরুন, আমরা তো ক্ষতিগ্রস্ত। নেকড়ে দেখছি না আমরা কুকুরের মতো না? তারা বলতেছে এই কুকুরের মতো এই নেকড়ে যদি আমার ভাইকে খেয়ে ফেলে, অথচ আমরা এতগুলা লোক, তাহলে আমরা তো এর সাথে আর অধমান নাই। আল্লাহ বললেন ফালাম্মা যাহাবু বিহি, অতঃপর যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, আজমাউ, একত্রিত হলেন, আয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, তাকে কূপের ভিতরে ফেলে দিবেন। তারা একত্রিত হয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিল, আওহাইনা ইলাইহি, আল্লাহ বলেন তখন আমি ইউসুফের কাছে ওহী পাঠালাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা, তুমি তাদের কাছে এই ঘটনা একসময় বলবে, ওহুম লা ইয়াশউরুন, যখন তারা বুঝতে পারবে না। মানে ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা কূপে ফেলে দিল, আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, হে ইউসুফ, এই কূপের ভিতরে মারা যাওয়া তো দূরের কথা, এমন একটা সময় আসবে যে তুমি তোমার এই ঘটনা ভাইদের কাছে বলবে, কিন্তু তারা তোমাকে চিনতেও পারবে না, বুঝতেও পারবে না। আল্লাহ একবারে তাকে নিশ্চয়তা দিয়ে দিলেন যে তোমাকে আমি রক্ষাই করবো না, তোমাকে আমি এমন জায়গায় প্রতিষ্ঠিত করবো, তোমার কাছে তোমার ভাইরা যাইয়া তোমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তোমার পরিস্থিতি দেখে তোমার সম্পর্কে তারা বুঝতেও পারবে না তুমি ইউসুফ, তখন তুমি তাদের কাছে এই ঘটনা বলবে। আল্লাহ বলছেন ওয়াজাউ আবাহুম, এই ভাইয়েরা পিতার কাছে আসলো, ঈশা ইয়াবকুন, সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে। ভাইকে ফেলে দেওয়ার পরে তারা আসলো আবাহুম, তাদের পিতার কাছে, ঈশা, সন্ধ্যাবেলা, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে। ঈশা মানে ঈশার সময়, রাত্রে না, একটু সন্ধ্যা হওয়ার পর বেশি সময় নিয়ে আসে, ভাই মারা গেছে। ইয়াবকুন, কাঁদতে কাঁদতে আসে। কালু, এসে বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবানা, আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু, দৌড়ের প্রতিযোগিতা করতে, ওয়া তারাকনা, রেখে গেলাম ইউসুফকে, ইনদা মাতাইনা, আমাদের মালামালের কাছে, ফাকালাহু যিবু, তাকে নেকড়ে খেয়ে ফেলেছে। আমরা যদি হতাম প্রথমেই মার দিতাম না এই ছেলেদের, যে তোরা প্রথমেই বলেছিলি যে তার ব্যাপারে আমরা উদাসীন থাকবো না, এতগুলা লোক, আর এখন এসে বলতেছো তাকে মালামাল পাড়া দেওয়ার জন্য রেখে গেছি, এই ছোট বাচ্চা, মার শুরু করতাম না? কিন্তু তিনি তো নবী ছিলেন, তিনি বুঝতে পারতেন। তা তারা বলছে ফাআকালাহু যিবু, তাকে নেকড়ে খেয়ে ফেলছে। ওমা আনতা বিমুমিনিন লানা, আর ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্য কথা বলতেছি। আচ্ছা, কেউ যদি সত্য কথা বলে, সে কি বলতে যায় যে আমি তো সত্য বলতেছি কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না? এরকম কথা বললে তখন বোঝা যায় না যে এর ভিতরে পেঁয়াজ আছে। আইসা যদি বলে যে আপনার নিশ্চিত সত্য কথা বলছি কিন্তু আপনি আসলে বিশ্বাস করবেন না, তাইলে যে শুনে তার কি মনে হয় যে এই কথার ভিতরে কোনো প্লাস। ওয়াজাউ, তারা আসলো, আলা কমিসি, তার জামার উপরে বিদামিন কাদির, মিথ্যা রক্ত লাগাই আসছে। তাই নেকড়ে যদি একটা মানুষকে খায়, সে কি পুরো অংশটা খাইতে পারবে? মাথা থাকবে, পা থাকবে, হাড্ডি থাকবে, আর এতগুলা ভাই ছিল, নেকড়ে খাইলে হয়তো একটা অংশ খাইবে, এর ভিতরেই বাইরে চলে আসবে। জামায় রক্ত লাগাই নিয়ে আসছে, একটা বকরি জবাই করে, বাচ্চাদের কাহিনী, তারা আর কতটা বুদ্ধি পাবে? জামাটা যখন নেকড়ে খাইছে তার ছেলেটাকে, জামাটা ছেঁড়া থাকবে না, মাংস রক্ত লাগানো থাকবে না, মানে দেখলেই বুঝতে পারবে। আর খালি জামা আসে কিভাবে? জামাটা খুলছে কে? কারণ যদি পুরো অংশটাই খাইয়ে ফেলে হাড় গোড় সহ, তো জামা সহ তো খাওয়ার কথা। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরঞ্চ তোমরা নিজেরা এরকম একটা কাহিনী বানাইয়ে নিয়ে আসছো, তোমাদের প্রবৃত্তি এরকম একটা কাহিনী তৈরি করতে বলছে। ফাসবরুন জামিল, আমি উত্তম রূপে ধৈর্য ধরলাম। সবরুন জামিল মানে এমন ধৈর্য ধরা যার মাধ্যমে কারো প্রতি দোষারোপ করা হয় না। আমরা কিছু কিছু সময় ধৈর্য ধরি সহ্য করতে না পারি, তাই না? সহ্য করতে না পারে ধৈর্য ধরি, যে উপায় নাই তাই করে ধৈর্য ধরি। কিন্তু সবরুন জামিল হইল এমন ধৈর্য ধরা যে কারো প্রতি দোষারোপ করা না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন নবী হবে, আর তাকে তারা নিয়ে একবারে নেকড়ে খেয়ে ফেলছে, এটা অবাস্তব জিনিস। 2 নম্বর হলো
এত বড় ঘটনা ঘটলো, আল্লাহ আমার কাছে কোনো ওহী দিয়ে জানান নাই, তাই এর ভিতরে অবশ্যই বড় কোনো হিকমা আছে। তাই তিনি বললেন ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধরলাম, উত্তম ধৈর্য, তোমাদেরকেও দোষারোপ করতেছি না, এই ব্যাপারটা এরকমই থাকলো, এটা আমার কোনো পরীক্ষা। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হলেন আমার উত্তম আশ্রয়স্থল। আলা মা তাসিফুন, তোমরা যে এই নিজেরা মন করা একটা কাহিনী বলতেছো, এই ব্যাপারে আমার আশ্রয়স্থল হলো কে? আল্লাহ তাআলা। দেখেন ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, যার কথা আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন তোমার শুধু ছেলে হবে না, নাতি হবে, তার নামও রেখে দিয়েছেন ইয়াকুব। সেই নবীর জীবনীটা চিন্তা করেন, যে তার ছেলে চলে গেল, তার ছেলে যাইয়া এক জায়গায় গোলাম হইলো, জেল পর্যন্ত খাটলো, অথচ তিনি কোনো খোঁজই পাইলেন না, তারা সারা জীবনটা কাঁদতে কাঁদতে চলে গেছে। তাহলে আপনি আল্লাহর প্রিয় পাত্র হইলেই যে একবারে সুন্দরভাবে আলিশান জিন্দিগি যাপন করবেন, আসলে ঘটনা এরকম না। তার সাথে আর সবচেয়ে উত্তম লোক কেউ ছিল, যার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইসমাইল আলাইহিস সালাম, তার কথা কোরআনে পর্যন্ত আসছে তার নাম, অথচ তার জীবনটা কত কঠিন ভাবে গেছে। ছেলে যদি কারো হারাই যায়, এটি কিন্তু কষ্টকর বেশি, আর তিনি যদি নবীর হন, আল্লাহ তাকে কিছু বলতেছেন না। এবার আল্লাহ বলছেন ওয়াজাআত সাইয়ারা, একদল বণিক আসলো, ফারসালু ওয়ারিদাহুম, বণিকরা তাদের পানি সংগ্রাহক যারা আছে তাদেরকে পাঠাইলো, একদল পানি সংগ্রহ করে না, তাদেরকে পাঠাইলো। তারা গিয়ে ওই কূপের ভিতরে তাদের বালতিটা ফেললো, যে কূপে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ফেলেছিল। আল্লাহ বলছেন একদল বণিক আসার পরে তাদের যে পানি সংগ্রাহক, তারা গিয়ে ওখানে বালতি ফেললো। আলা ইয়া বুশরা, তারা যখন বালতি উঠাইলো এবং বলল ইয়া বুশরা, হায় কত সুন্দর সুসংবাদ, হাদা গোলাম, এত সুন্দর একটা দাস। তখনকার যুগে দাস ক্রয় বিক্রয় হতো, যদি কেউ এরকম একটা, আমরা যদি স্মরণের কোনো একটা কিছু পাই, কতটা খুশি লাগে। তাই যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মেরাজে ইউসুফ আলাইহিস সালামকে দেখছি, সমস্ত সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। এই কোরআনই সামনে আসবে যে মহিলারা তাদের হাত কেটে ফেলছে, এটা কিন্তু কাহিনী না, বাস্তব সত্য ঘটনা। আল্লাহ বলছেন একটা পুরুষকে দেখে একটা মহিলার হাত কাটা খুবই কঠিন বিষয় না? তাই সেই গোলামকে তারা পাইছে, এই জন্য খুশিতে বলতেছে ইয়া বুশরা হাদা গোলাম, আহ কত সুসংবাদ, একটা গোলাম পাইলাম। আমরা যেরকম স্বর্ণের খনি পেলে যেরকম হয়, তারা এইটাকে চিনতে পারছে, অনেক টাকা বিক্রি করতে পারবো। আল্লাহ বললেন তারা তাকে গোপন করে ফেললো, বিদআ পণ্য হিসাবে। স্বর্ণ জিনিস পাইলে যেরকম আমরা গোপন করে ফেলাই, ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপ থেকে পাওয়ার পরে তারা গোপন করলো, বিদআ পণ্য হিসাবে বিক্রি করবে। এই জন্য আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ বলেছেন আল্লাহু আলিম, আমি আল্লাহ অধিক জানি, বিমা ইয়ামালুন, তারা কি করতেছে ওখানে আমি আল্লাহ সব জানি। আল্লাহ বললেন তারা অল্প কিছু মূল্যে ইউসুফকে বিক্রি করে দিল, আর তারা ছিল তার ব্যাপারে নিরাসক্ত। এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা বলা হয়েছে। যখন তারা কূপের ভিতরে ফেলে দিল, তারা খেয়াল করতে লাগলো, বাবাকে এসে বললো যে নেকড়ে খেয়ে ফেলছে, যদি এই ভাই কোনো রকম কেউ উঠাইয়া নিয়ে আসে, আর যদি সে আসতে পারে তাহলে তাদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। এই জন্য তারা গোপনে পাহারা দিতেছিল যে দেখি কে নেয়। যখন এই বণিকরা তাকে উঠেছে, তখন তারা দেয় বলছে গোলাম পালাই আসছে, এই এত ভালো গোলাম না, সামান্য কিছু বণিকরা বলছে যে আমরা তাকে নিতে পারি, এই কয়টা টাকা আছে, আমাদের কাছে টাকা নাই, এই টাকাই তারা বিক্রি করে দিছে। আল্লাহ বলছেন আকানু ফীহি মিনাজ জাহিদিন, তার ভাইয়েরা ইউসুফের ব্যাপারে একবারে নিরাসক্ত ছিল, তার ব্যাপারে কোনো তাদের ইচ্ছে হলো নিয়ে যাও। আল্লাহ বলছেন অকালাল্লাযী ইশতারাহু মিন মিসর, মিশরে যে কিনেছিল, আমরা জানি আজিজ মিশর, তিনি কিনেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। অকালাল্লাযী, সেই ব্যক্তি বলল, ইশতারাহু মিন মিসর, মিশরে যে তাকে কিনছে সে বলতেছে লি ইমরাতি, তার স্ত্রীকে, আকরিমি মাসওয়াহু, এই ছেলেটাকে উত্তম ভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, আসা আইয়ান ফানা, হয়তো সে আমাদের উপকারে লাগবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, না হলে তাকে সন্তান বানাবো। আল্লাহ তাআলার হিকমা বোঝা বড় দায়। ইউসুফ আলাইহিস সালামকে বড় করবেন,
এই যে আমরা তাকে কি জানি জুলেখা হিসেবে জানি, তার ঘরে। এই জন্য আল্লাহ তাআলা জুলেখার ঘরে কোনো সন্তান দেন নাই, অথচ সে ছিল তখনকার বাদশার পরে যে থাকে তার স্থানে, প্রধান উজির বলেন যাই বলেন, অথচ তার ঘরে শয়তান হয় নাই। তাদের কত মনে দুঃখ ছিল, কিন্তু আল্লাহ চাইলেন এই ঘরে তার প্রিয় নবী বড় হবে, যার কারণে মায়ের কোলটাকে মাতৃত্ব থেকে বঞ্চিত করলেন, যাতে মায়ের ভালোবাসায় ইউসুফ আলাইহিস সালাম বড় হয়। এদিকে আবার ইউসুফ আলাইহিস সালামের মাকে ছোটবেলায় আল্লাহ নিয়ে গেলেন, ছোটবেলায় নিয়ে গেলেন। সেম মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করবেন আসিয়ার ঘরে, আসিয়া আলাইহিস সালামের ঘরে। এই জন্য আসিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। আল্লাহর প্রিয় ব্যক্তি লালিত পালিত হবে, মায়ের আদর ছাড়া হতে পারে? এই জন্য আল্লাহ এই সিস্টেম করে দিলেন। এরপর আল্লাহ বলছেন যে আজিরে মিশর বসতেছে, তাকে উত্তম ভাবে থাকা পড়ার ব্যবস্থা করে দেন। আমাদের অন্তর কার হাতের আঙ্গুলের ভিতরে? আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ আজিজে মিশরের মাথার মধ্যে ঢুকাই দিলেন যে এই ছেলেটাকে উত্তম ভাবে থাকা পড়ার ব্যবস্থা করো। যতই সুন্দর চেহারা হোক, গোলাম তো গোলামই থাকে, কিন্তু আল্লাহ তার মাথার ভিতরে এটা ঢুকাই দিয়েছেন। ওয়াকাযালিকা, এভাবেই আমি মাক্কান্না আলী ইউসুফ, ইউসুফকে প্রতিষ্ঠা করছি ফিল আরদি, জমিনে। আল্লাহ বলছেন তাকে আমি সেই কেনআন থেকে নিয়ে তাকে মিশরের রাজ পরিবারে বড় করছি, কারণ সে বাদশাহ হবে। একজন রিকশাওয়ালার ছেলেকে নিয়ে হঠাৎ করে বাদশাহী দেন পারবে না। রাজকার্য শিখতে হলে রাজার ঘরে বসবাস করতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে পাঠাবেন, এই জন্য ফিরাউনের ঘরে বড় করছেন, যাতে সে ফিরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারে, কারণ সে ছোটবেলা থেকে ফিরাউনকে দেখছে, তাই না? আমরা যেরকম আমেরিকার কথা শুনলেই ভয় পাই, অথচ আমরা দেখলাম ট্রাম্পের সামনে ইলন মাস্কের ছেলে ওই যে টেবিল পর্যন্ত বসলো, এগোটাও আসলো। তাহলে তার কাছে ছিল দেখে তার ভয় নাই। এই জন্য আল্লাহ নবীদেরকে এইভাবে ইউসুফ আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে এই রাজার বংশে বড় করছেন। আল্লাহ বলতেছেন এভাবেই আমি তাকে প্রতিষ্ঠিত করেছিলাম। ওয়ালিনুআল্লিমাহু, আর ইউসুফকে আমি শিক্ষা দিয়েছিলাম মিন তাওবিলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা। তখনকার যুগে ওই সময়ে এখন যেরকম যারা বড় ধরনের অস্ত্র আবিষ্কার করতে পারে তাদের দাম বেশি না বিশ্বে, ওই সময়ে যারা স্বপ্নে তাবির করতে পারতেন তাদের মর্যাদা মিশরে অনেক বড় ছিল। এই জন্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের তাবির শিখাই দিলেন, এইটার মাধ্যমে তিনি তাকে প্রতিষ্ঠিত করলেন রাজবংশ। আল্লাহ বলেন ওয়ালিনুআল্লিমাহু মিন তাওবিলিল আহাদিস, আমি ইউসুফকে স্বপ্নের তাবির শিক্ষা দিলাম। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ বলছেন আমি আমার কাজ করেই ছাড়ি। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশই এটা বুঝতে পারে না। আল্লাহ বলছেন আমি যেটা চাই ওটা করেই ছাড়ি, মানুষের অধিকাংশ লোকই বুঝতে পারে না। আমরা হয়তো এখন দেখতেছি ইসরায়েল একই সাথে ৫-৭টা মুসলিম দেশে আক্রমণ করে, কালকেও সে একই সাথে 2টা দেশে আক্রমণ করছে, সিরিয়া এবং লেবাননে। কিন্তু আল্লাহ ভালো জানেন যে কিভাবে সেট আপ করতেছেন চতুর্দিকে মুসলমানদেরকে। যদি সব দেশের মুসলমানকে লাড়া না দেওয়া হয়, এই মুসলমান নারী মদ এবং আনন্দ নিয়ে পড়ে থাকবে। যখন তাদের পিছনে লাড়া দেওয়া হবে, যখন তাজা বুলেটের সামনে তারা লড়াই করবে, এখান থেকে একটা এমন দল মুজাহিদ বের হবে যারা থাকবে সীসা ডালা প্রাচীরের মতো। কারণ তারা যুদ্ধ করতে করতে যুদ্ধের মাঠে বড় হয়েছে। তারা আমাদের মতো যেরকম পুকুরে ইলিশ মাছ হয় না, চুলার ভিতরে যেরকম ইট হয় না, ইটকে ইট খোলাই পড়াইতে হয়। এই জন্য যারা ইমাম মাহদীর সৈন্য হবে বা সামনে আল্লাহ যদি মনোনীত ব্যক্তি পাঠান, তার সৈন্যরা এই আমাদের মতো বাসায় থেকে খেয়ে কোনোদিন লড়াই করতে পারবে না সেই কাফেরদের বিরুদ্ধে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলা হয়তো এই কারণেই এই অবস্থার মধ্যে আছে। ওখান থেকে একদল মুজাহিদ বের হবে যারা হামাসের মতো, তালেবানদের মতো সীসা ঢালা প্রাচীর থাকবে। আল্লাহ হিকমা, কারণ সামনে যুদ্ধ আসতেছে, অনেক ভয়ঙ্কর যুদ্ধ। এখন তো 1-2টা দেশের বিরুদ্ধে, আর তখন থাকবে সত্য এবং মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। সেখানে পদস্খলন যাতে না হয়। হাদিসে আসছে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্য যারা থাকবে, প্রথম দিন যুদ্ধে গেলে 1/3 পালাবে, তাদের তওবা কোনোদিন কবুল হবে না। তারা কি জানবে না এই দল থেকে পালাইলে তওবা কবুল হবে না? কিন্তু দুর্বলতার কাছে মানে যুদ্ধের এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তারা পালাইয়া যাবে। তাহলে সেই সময় সৈন্যবাহিনী কতটা কঠোর হতে হবে। আল্লাহ হয়তো মধ্যপ্রাচ্যের মুসলিমগুলোকে এইভাবেই ওখান থেকে স্বর্ণ বাছাই করিয়া নিয়ে আসতেছে।
আল্লাহ বলছেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ আমার কার্য সিদ্ধ করে সারি, ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশ এটা বুঝতে পারে না। এখন যেরকম অনেকে হতাশ হয়ে পড়ে, আরে মুসলমানদের এই অবস্থা কেন? মুসলমানদের তো এই অবস্থা হবেই। মুসলমানরা যেভাবে আরাম প্রিয়, তাই না? এক সৌদি আরব ক্রিকেটের পিছনে যে পরিমাণ ব্যয় করতেছে, অথচ মুসলিম গবেষণার জন্য এটা ব্যয় করা হয় না। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু, আল্লাহ বললেন ওয়ালাম্মা বালাগা, যখন পুছলা শুদ্দাহু, উপনীত বয়সে, যৌবন বয়সে ইউসুফ আলাইহিস সালাম পুছলো, আতাইনাহু হিকমা ওয়া ইলমা, আল্লাহ বললেন আতাইনাহু, তাকে আমি দান করলাম হুকমা ওয়া ইলমা, জ্ঞান এবং হিকমা। জ্ঞান থাকলেই হবে না, প্রজ্ঞা থাকতে হবে, তাই না? অনেকে আছে খুব ভালো ছাত্র, পড়ার আগে মুখস্থ হয়ে যায়, কিন্তু সামনে যায় কথাও বলতে পারে না। একটা জায়গায় কথা বললেও তার বোকামি ধরা পড়ে। যদি হিকমা না থাকে, সেই জ্ঞান দিয়ে কোনো লাভ হয় না। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলছেন সৎকর্মশীলদের আমি যুগে যুগে এইভাবেই সাহায্য করি, উদ্ধার করি। এরপরে এই প্রসঙ্গ শেষ। ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছ থেকে মিশরে যাইয়া লালিত পালিত হয়েছেন, ওখানে আল্লাহ তাকে হিকমা দিয়েছেন, যৌবন বয়সে উপনীত হয়েছেন। এই পাঠটা এখন শেষ, 3টা পাঠ। এখন আসবে যে তিনি জেলে গমন করছেন এবং জুলাইখার পরিবারে যে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সেই ঘটনা সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, ওয়ারাওয়াদাতহু, তাকে ফুসলাইতেছিল, আল্লাতী হুয়া ফী বাইতিহা, তিনি যে ঘরে ছিলেন সেই ঘরের নারী তাকে ফুসলাইতেছিল, আন নাফসি, তার নিজের দিকে যৌন কামনা সিদ্ধি করার জন্য। একটা হইল যুবক মানুষ, তাকে আবার ফুসলাইতেছে তার ঘরের যে মালিক। কঠিন পরীক্ষা। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীদের পরীক্ষাও থাকে, অনেক বড় বড় পরীক্ষা। ওই ঘরের মহিলাই তাকে ফুসলাইতেছে, যার সামনে সে সবসময় ঘুরে, সেখান থেকে বেঁচে আসা এত সহজ না। অগল্লাকাতিল আবওয়াব, অগল্লাকাতি, তালা দিল, আবওয়াব, সমস্ত দরজাগুলো। আল্লাহ বলছেন শুধু ওই মহিলা ফুসলাই না ইউসুফকে, অগল্লাকাতিল আবওয়াবা, সে সমস্ত দরজাগুলোয় তালা লাগাইয়া দিল। ওয়াকালাত হাইতালাক, এরপর সে বলল, ওয়াকালাত, সে বলল, হাইতালাক, আমার কাছে আসো, আমার কাছে আসো, এই যুবক আমার কাছে আসো। কত কঠিন পরিস্থিতি। এক হইলে সেই ঘরের মহিলা, সে ফুসলাইতেছে, আবার তালাও দিয়ে দিছে, এরপর ডাকতেছে ওয়াল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতালাকা, আমার কাছে আসো। সাধারণত পুরুষরাই নারীদের দিকে ঝোঁকে, তাই না? আর সেখানে উল্টা যদি হয়, পরীক্ষাটা কত বড় ছিল। কেন আল্লাহ এই পরীক্ষা নিলেন? যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ যৌবনের তাড়নায় আমি অকারেন্স করে ফেলছি, সেই কথা চলবে না। তোমার সামনে এরকম পরিস্থিতি হয় নাই, ইউসুফ থেকে শিখো কোন জায়গা থেকে সে ছুটে আসছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি, নিশ্চয়ই আমার রব, আহসানা মাথওয়াই, আমাকে উত্তম থাকা পড়ার ব্যবস্থা করছেন। তিনি তো জানেন কোন জায়গা থেকে আসছেন। তিনি বলতেছেন ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, আমার রব আমার কত সুন্দর থাকা পড়ার ব্যবস্থা করছেন। ইন্নাহু লা ইফলিহুল যালিমিন, ইন্নাহু, নিশ্চয়ই, লা ইফলিহুল যালিমুন, জালেমরা কখনোই সফল হবে না। ইউসুফ আলাইহিস সালাম কার সাহায্য নিছেন? আল্লাহ তাআলা। ওয়ালাকাদ হাম্মাত বিহি, আল্লাহ বলতেছেন এই জুলেখাই নারী ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। ওয়া হাম্মা বিহা, ইউসুফ আকৃষ্ট হয়েই যেত। লাউলা আররা বুরহানা রাব্বিহি, যদি সে তার রবের নিদর্শন না দেখতো, এই ইউসুফও আকৃষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিল। কাযালিকা, এভাবে লিনাসরিফা আনহু সুআ, তার থেকে আমি মন্দ দূর করে দিলাম, ওয়া ফাহশা, অশ্লীলতা দূর করে দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে ছিল আমার খাস বান্দা। যদি আপনি সৎকর্মশীল হন, কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। উহুদ যুদ্ধে মুসলমানরা পালিয়ে গেছিল। কোরআনে আসছে সূরা আলে ইমরানের মধ্যে, তাদের পূর্বের কৃতকর্মের কারণে কিছু লোকের পদস্খলন হয়ে গেছিল, কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ আমার সাথে সাথে বলছেন আমি তাদের ক্ষমা করে দিয়েছি। এই জন্য আপনি যদি দৃঢ় থাকেন, যদি সুস্থ অবস্থায় আল্লাহর নিয়মিত ইবাদত করেন, অসুস্থ অবস্থায়, বিপদের অবস্থায় আল্লাহ আপনাকে রক্ষা করবে। আল্লাহ এখানে তাই বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সু, এভাবেই আমি ইউসুফের থেকে কি মন্দ জিনিস সরিয়ে দিলাম, ওয়াল ফাহশা, অশ্লীলতা, কারণ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে ছিল আমার খাস বান্দা, এই জন্য তাকে আমি বিপদের সময় উদ্ধার করলাম। ওয়াস্তাবাকাল বাব,
তারা দুইজনই দরজার দিকে দৌড় দিল। তাইলে দরজা আটকানো ছিল, আল্লাহ বলছেন ওয়াল্লাকাতিল আবওয়াব, বহু বচন ব্যবহার করছেন, সমস্ত দরজা সে বন্ধ করে দিছে। আর ওয়াস্তাবাকাল বাব, দুইজনই দরজার দিকে দৌড় দিছে। তাহলে আল্লাহ নিদর্শন দেখাইলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন যে দরজা খোলা আছে, তুমি দৌড় দাও। অকদ্দাত কমিসাহু, অকদ্দাত ছিঁড়ে ফেললো কমিসাহু, ইউসুফের জামা, মিন দুবুরিন, পিছন দিক দিয়া। আল্লাহ বলছেন যে এই রানী জুলেখা ইউসুফকে ধরার জন্য তার জামা যে ধরছে আটকানোর জন্য পিছন দিক দিয়ে ছিঁড়ে গেছে। একটা মহিলা কতটা হিংস্র হইলে এই কাজ করতে পারে? সমস্ত দরজা আটকাইয়া তাকে আসতে বলছে আর সে দৌড়ে পালাচ্ছে, তারপরে তাকে খামছে, জামা ধরছে, জামা ছিঁড়ে গেছে। মিন দুবুরিন, পিছন দিক দিয়া। বা আলফাইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, যখন তারা শেষ দরজার কাছে আসছে, সাইয়্যিদাহা তাদের ঘরের মালিক যে আজিজে মিশর, তাকে পাইছে লাদাল বাব, দরজার কাছে। ক্বালাত, তখন এই মহিলা বলতেছে মা জাযাউ, কি শাস্তি হতে পারে, মান আরাদা, যে ব্যক্তি চায়, বিআহলিকা সুআ, যে তোমার স্ত্রীর সাথে বন্ধকর করতে চায়, তার কি শাস্তি হতে পারে? মুহূর্তের মধ্যে উল্টা দিকে 180 ডিগ্রিতে ঘুরে গেছে এই মহিলা। যে মহিলা দরজা বন্ধ করছিল, এমনকি ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য তার জামা ছিঁড়ে ফেলছে, আর যখন তার স্বামীকে দেখছে মুহূর্তের মধ্যে সে চেঞ্জ হয়ে গেছে, সে উল্টা অভিযোগ করতেছে। ক্বালাত, সে বলতেছে মা জাযাউ, কি শাস্তি হতে পারে, মান আরাদা বিআহলিকা সু, যে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, তার কি শাস্তি হতে পারে? অথচ সে মিশরের দ্বিতীয় ক্ষমতার ব্যক্তি, তাকে তার স্ত্রী আরো ই করতেছে, উত্তেজিত করতেছে। কি শাস্তি হতে পারে? দেখো, তোমার স্ত্রীর সাথে সে এটা করতে চায়। ইল্লা আইয়ুস জানা, সেই আবার শাস্তি ঘোষণা করে দিচ্ছে, ইল্লা আইয়ুস জানা, তাকে জেলে পুরে দাও, আও আযাবুন আলিম, অথবা কঠিন কঠোরতর শাস্তি দাও। মানে সে আজিজে মিশর যাতে অন্য কোনো চিন্তা করতে না পারে, কারণ তাকে ছোটবেলা থেকে লালন পালন করছে, সে তার সম্পর্কে জানে। এই জন্য মহিলা উত্তেজিত করিয়াই আবার সাথে সাথে তার ব্রেনটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাকে জেলে দাও, নাহলে কঠিন শাস্তি দাও, যাতে আজিজে মিশর কোনো কিছু চিন্তা করার সময় না পায়। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে পরিস্থিতি খারাপ, এই জন্য যদি আপনি নিরপরাধ হন, আপনি দোষ স্বীকার করতে পারবেন না, আপনার প্রকাশ করে দিতে হবে, অরিজিনাল ঘটনা বলতে হবে। তখন তিনি বললেন হিয়া রাদাতনি আন নাফসি, এই মহিলাই আমাকে ফুসলাইতেছিল তার সাথে অকারেন্স করার জন্য। ওয়া শাহিদা শাহিদুন, আর সাক্ষী দিল, মিন আহলিয়া, তার পরিবারের ভিতর থেকেই। আল্লাহ বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের তো কোনো সাক্ষী নাই, আর স্ত্রী এমন অপবাদ দিল যেটা বাস্তবতার সাথেও মিলে। মহিলা হইল বয়স্ক, কারণ সে যখন যুবক ছিল তখন ইউসুফ আলাইহিস সালাম ছোট ছিল না, তাহলে বয়স্ক মহিলা সেই একে এরকম জোর করে করতে চাবে, এটা অস্বাভাবিক। এই জন্য বাস্তবতার সাথে মিলে গেল। ইউসুফ আলাইহিস সালাম যতই বলতেছিলেন যে এই মহিলাই আমাকে ফুসলাইতেছিল, আসলে প্রমাণ করা কঠিন। এই জন্য আল্লাহ বলেছেন শাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবার থেকে এক ব্যক্তি সাক্ষী দিল। ইন কানা কমিসহু, যদি তার জামাটা হয় কুদ্দামিন কুবলিন, সামনের দিক দিয়ে ছেঁড়া। মানে যে সাক্ষী দিছে তাকেও আল্লাহ হিকমার সহিত বলছেন, সরাসরি বলে দেয় না ইউসুফ নির্দোষ, তাহলে কেউ বিশ্বাস করবে না। সরাসরি যদি বলে দেয় ইউসুফ নির্দোষ, তুমি জানলা কিভাবে? কিন্তু আল্লাহ তাকে এমন হিকমা শিক্ষা দিলেন, যেটা বলার সাথে সাথে সবার কাছে একটা বিশ্বাসযোগ্যতা চলে আসে। তাই সেই সাক্ষী দিতেছে, ইন কানা কমিসহু, যদি তার জামা হয় কুদ্দা সিরা মিন কুবলিন, সামনের দিক দিয়া, ফাসাদাকাত, তাইলে এই মহিলা সত্য কথা বলছে, ওহুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসহু, আর তার জামা যদি হয় কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক দিয়ে সিরা, ফাকাদাবাত, তাইলে এই মহিলা মিথ্যাবাদী, ওহুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ সত্যবাদী। এমন একটা কৌশল অবলম্বন করলেন যাতে সবাই ওই ঘটনাটার দিকে আকৃষ্ট হয়ে পড়ে, যে ঘটনাটা কি, সবাই যাতে ওই দিকে মনোনিবেশ করে। আর হিকমার সহিত বললেন যাতে সবার বিশ্বাস হয়। এই জন্য এই বালক বলতেছে, ছোট বাচ্চা, তিনি কথা বলেই বলতেছেন যদি জামা পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে হলো মহিলা মিথ্যাবাদী, আর সামনের দিক দিয়ে ছেঁড়া হইলে মহিলা সত্যবাদী। এবার আল্লাহ বললেন ফালাম্মা রা, অতঃপর তারা যখন দেখলো কমিসহু, ইউসুফের জামা, কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক দিয়ে ছেঁড়া, ক্বালা, তখন আজিজে মিশর বলতেছে ইন্নাহু মিন কাইদিকুন্না, হে মহিলা, এটা তোমার ষড়যন্ত্র। ইন্না কাইদিকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র
আজিম মানে বিশাল। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন নারীদের ষড়যন্ত্র ভয়ঙ্কর। আর অথচ আমরা নেশার মধ্যে জানছি ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। তাহলে শয়তানের চাইতেও নারীদের ষড়যন্ত্র কঠিন। এই দেখেন এক শেখ হাসিনা দেশ থেকে পালাই গেছে, এখনো ষড়যন্ত্রের শেষ নাই। সে যতগুলো এ পর্যন্ত অডিও ফাঁস হয়েছে সবগুলো হিংসাত্মক কথাবার্তা, কোনোদিনও সে ভালো কথা বলে নাই। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন নারীদের ষড়যন্ত্র হইল ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের নারীদের ফিতনার সাথে আর বড় কোনো বিপদ তোমাদের জন্য দেখতেছি না। আমরা যেটা নগদেও খেয়াল করলাম, ইরানের বড় বড় লিডাররা কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছে। ইসরায়েলের যে নারী গুপ্তচর ছিল সে প্রথমে মুসলমান হয়েছে ইহুদি থেকে, তারপর শিয়া ধর্ম গ্রহণ করছে, তারপরে আবার সেই ইরানের যারা প্রধান ব্যক্তি ছিল তাদের সাথে যাই মুতা বিয়া বসছে, চুক্তিভিত্তিক বিয়া বসে তাদের মধ্যে ঢুকে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছেন যে এই আজিজে মিশর বলতেছে ইন্নাহু মিন কাইদিকুন্না, হে জুলেখা এটা তোমার ষড়যন্ত্র, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র হলো খুবই ভয়ঙ্কর। ইউসুফও তখন ইউসুফকে বলতেছেন আউরিদ আন হাদা, এইটা একটু এড়াইয়ে চলো, এই ঘটনা ভুলে যাও। ওয়াস্তাগফিরি লিযামবিকা, তার স্ত্রীকে বলতেছেন তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও, যেহেতু গুনাহ ঘটে নাই স্ত্রীকে নিয়েও থাকতে হবে আর এটা যাতে জানাজানি না হয়, এই জন্য তিনি ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন এটা একটু ভুলে যাও, এড়িয়ে যাও। ওয়াস্তাগফিরি লিযামবিকা, হে মহিলা তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিশ্চয়ই তুমি হইলা অপরাধী। ওয়াকালা নিসবাতুন ফিল মাদিনা, ওয়াকালা রাসূলুল্লাহ নিসবাতুন ফিল মাদিনা, ওই শহরে অন্যান্য নারীরা বলা শুরু করলো ইমরাতুল আজিজ, দেখো আজিজে মিশরের বউ, তুরাইদু ফাতাহান নাফসি, সে তার নিজের ব্যাপারে তার দাসের সাথে যৌনকর্ম করার জন্য সে তাকে ফুসলাইতেছিল। সে একবারে গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। ইন্নাল্লাহ নারাহা, আমরা তাকে দেখতেছি ফি দালালিম মুবিন, সে আসলে পাগল হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। মানুষের গোলামের প্রেমে এত পাগল হয়। আল্লাহ বললেন ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না, যখন এই জুলেখা তাদের এই কথাবার্তা শুনতে পাইলেন, তার বিরুদ্ধে এগুলো বলতেছে, এখন তিনি প্রমাণ করে দিবেন তিনি এমন গোলামের পাগল হয়েছেন যেটা এত সহজ না। তাই তিনি বললেন আরসালাত ইলাইহিন্না, তাদের কাছে দাওয়াত কার্ড পাঠাইলেন, ওয়া আতাত লাহুন্না, তাদের জন্য প্রস্তুত করলেন মুত্তাকা, হেলান দিয়ে বসার আসন, সোফা হেলান দিয়ে বসার আসন এই নারীদের জন্য প্রস্তুত করলেন, আর খাবারের আয়োজন করলেন। আতাত দিলেন কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না, তাদের প্রত্যেককে সিকিনা, চাকু, তিনি হেলান দিয়ে আসনের ব্যবস্থা করছেন আর প্রত্যেক মহিলার হাতে একটা করে চাকু দিচ্ছেন। আলাইহিন্না, এরপরে তিনি নারীদেরকে বলছেন এখন ফল কাটো। আর ইউসুফকে বললেন হ্যাঁ ওয়াকালাতিখরুজ আলাইহিন্না, তুমি এখন তাদের সামনে প্রবেশ করো। ফালাম্মা, অতবার যখন রাআইনাহু, এই নারী ইউসুফকে দেখলো, আকবারনাহু, তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। পুরুষের প্রতি নারীরা আকৃষ্ট হইতেছে, তাহলে কতটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? কতটা ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যশীল ছিলেন, আল্লাহ তাকে দৃষ্টান্ত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন যে আল্লাহ কত সুন্দর, তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেনই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। আল্লাহ বললেন ফালাম্মা রাআইনাহু, নারীরা যখন ইউসুফকে দেখলো, আকবারনাহু, তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, ফাকাত্তা'না আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেললো। বাস্তব কথা আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন, কোরআনে উঠাই দিতেন। তাহলে নারীরা ইউসুফ আলাইহিস সালাম কতটা সৌন্দর্যশীল ছিলেন এইটা প্রকাশ করার জন্য আল্লাহ এখানে উপস্থাপন করছেন যে দেখো, তাকে দেখে তারা হাত পর্যন্ত কেটে ফেলেছিল। আমরা জানি যে আরশের নিচে যে কয় ব্যক্তি স্থান পাবেন, তার ভিতরে এমন এক যুবক যাকে উচ্চ বংশ কোনো নারী তাকে চেনা করার জন্য ডাকে, আর সে বলে আমি আল্লাহকে ভয় করে বিরত থাকে, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। কারণ কিয়ামতের মাঠে সূর্য কি হবে? মাথার উপরে থাকবে, একমাত্র আল্লাহর যে আরশ থাকবে তার নিচে একমাত্র ছায়া থাকবে, আর তো কোনো গাছপালা নাই। আল্লাহ বলছেন ওই ছায়ায় তাকে স্থান দেওয়া হবে, কারণ এই ব্যাপারটা খুবই কঠিন। আল্লাহ বললেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, নারীরা তাদের হাত কেটে ফেললো। ওয়াকুলনা, আর বললো হাশা লিল্লাহ, সকল মহিমা সেই আল্লাহর জন্য, মা হাযা বাশারা, এটা কোনো মানুষ না, আমরা কি দেখলাম?
সকল মহিমা আল্লাহর, যিনি সৃষ্টি করছেন। মা হাদা বাশার, এটা কোনো মানুষের মতো না, এত মানুষ না। ইন্না হাদা ইল্লা মালাকুন কারীম, সে তো সম্মানিত ফেরেশতা, নরমাল ফেরেশতাও না। তাকে যা দেখলাম আমরা, সে মানুষ তো নাই, নরমাল ফেরেশতাও না, মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা। এই জন্য হাদিসে কিন্তু আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআন মুখস্থ করলো, এর হালালকে হালাল জানলো, হারামকে হারাম জেনে ইবাদত করে গেল, সে সম্মানিত লেখক ফেরেশতার সমতুল্য। বুঝছেন? সম্মানিত লেখক ফেরেশতার সমতুল্য। আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত এই দুই লেখক ফেরেশতা জানেন তোমরা যেটা করো সেটা, আর অন্তরের খবর কি জানেন? আল্লাহ জানেন। তাই সেই লেখক ফেরেশতার সমতুল্য হলো সেই হাফেজ যে কোরআন মুখস্থ করলো, এর হালালকে হালাল জানতো, হারামকে হারাম জেনে আমল করে গেল, সে দুনিয়ায় মানুষ হিসেবে হাঁটতেছে না, সে দুনিয়ায় সম্মানিত ফেরেশতা হিসেবে হাঁটতেছে। এখানেও তারা তাই বলল ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ কোনো মানুষ না, এ তো সম্মানিত ফেরেশতা। ক্বালাত, তখন জুলাইখা বলল ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, ফাযালিকুন্না, এটাই হলো সেই ঘটনা, আল্লাযী লুমতুন্নানি ফি, যে ব্যাপারে তোমরা আমাকে অপবাদ দিচ্ছ। লাকাদ রাআতু আন নাফসি, আমি তাকে ফুসলাইতেছিলাম, ফাস্তাআসাম, সে নিজেকে বিরত রাখছে। ওয়ালা ইল্লাম ইয়াফাল মা আমরুহু, আমি যেটা আদেশ করছি এখন যদি সে এই কাজ না করে, লাই ইউস জানান্না, অবশ্যই তাকে আমি জেলে পাঠাবো, ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আর তাকে একবারে অপদস্থ করে ছাড়বো। এখন যে আলিশান ভাবে আছে আমাদের ঘরে, এই অবস্থায় সে থাকবে না। ইনশাল্লাহ আমরা এর পরবর্তী পার্ট আগামীকাল মাকে উপরে আলোচনা করবো। এখন আজান দিছে, এই পর্যন্তই থাকবে। ভালো লাগছে না? আল্লাহ তাআলার বর্ণনা কত সুন্দরভাবে সাজানো। ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার মাগরিব করে বাকি অংশ আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমাদের ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।